হাই এভরিওয়ান, জুম্মা মোবারক। শুক্রবারে যদিও বাঙালিরা খুবই ফ্যান্সি খাবার দাবার তৈরি করে, আমি আর আমার আপু আসলে কয়দিন ধরে বাইরের ইন্ডিয়ান, চাইনিজ, থাই খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গিয়েছিলাম। তো ঠিক করলাম যে না, বাঙালিদের সবার যে ফেভারিট খাবার আছে ফুলকপি, টমেটো, আলু দিয়ে হচ্ছে মাছ রান্না, সেটা করতে হবে। তো আমি সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে আমি আগে মশলা আর কি একটু পানি দিয়ে মেখে রেখে দিচ্ছি। আমাদের বাসায় না আম্মু কখনো গুঁড়া মশলা ইউজ করে না, সব কিছু বাটা মশলা ব্যবহার করা হয়। তো আমরা দুই বোন এখানে কে আর মশলা বাটবে, আমাদের এত সময় কোথায়, এত ধৈর্য কোথায় বলেন। সেই জন্য আর কি গুঁড়া মশলাটা ইউজ করা হয়, শুধু রসুনটা আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া। আমার আম্মু হলে এখানে থাকলেও সে আর কি একটা পাটা রেডি করে রেখেছে, সে নিজের মতো করে ধনে জিরে সব বেটে নিয়ে একদম প্রিপারেশন নেয়। তো এই যে আমি মাছে হলুদ লবণ মেখে মাছটা হালকা ভেজে নিব। ইভেন আমাদের বাসাতে না আব্বু কখনো মানে ভাজা মাছ রান্না পছন্দ করে না, মানে হচ্ছে তরকারি যেটা রান্না হবে সেইটার জন্য মাছটা ভেজে রান্না করা সে পছন্দ করে না, অলওয়েজ কষিয়ে রান্না করা হয়। ফ্রেশ মাছ হলে তো কথাই নাই, শোল মাছ বলেন, শিং মাছ, মাগুর মাছ, ইভেন কই মাছও আব্বু একদম বাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে এসে এবং তখনই কাটা হয়, তখনই রান্না করা হয় আর কষিয়ে রান্না করা হয়। ভাজলে আসলে ফ্লেভারটা, ফ্রেশ মাছের ফ্লেভারটা পাওয়া যায় না। কিন্তু আমাদের মাছটা ফ্রিজে ছিল, এই জন্যই আমি আর কি এভাবে ভেজে রান্না করছি। ইভেন আব্বু যখন আসে আমাদের এখানে, আব্বুর জন্য স্পেশালি আমরা শোল মাছ নিয়ে আসি প্রথম দিনই, এনে সেটা আর কি কষিয়ে আব্বুর জন্য হয় লাউ শাক দিয়ে অথবা লাউ দিয়ে রান্না করা হয়। তো এই যে মশলা কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে সবজি যেগুলো দিচ্ছি ফুলকপি আর আলু, সেগুলো মশলার সাথে কষিয়ে নিব। দেশে থাকতে না শুক্রবার আসলেই কেমন একটা ঈদ ঈদ ফিলিংস হতো। বড় আপু একটা কল দিয়ে বলতো, ফারিন আমি এটা রান্না করছি, তাড়াতাড়ি বাসায় চলে আয়। তো দেখা যেত যে 12টার মধ্যে সব কিছু গুছিয়ে আপুর বাসায় যেয়ে বসে আছি, খাওয়া দাওয়া করছি, গল্প করছি, মুভি দেখছি, আমার হচ্ছে ভাগ্নে ভাগ্নির সাথে খেলা করছি। খুবই অসাধারণ সময় কাটতো। ইভেন আপুর বাসায় কোনো কিছু না করা হলেও শুক্রবার রাতে দেখা যেত আমাদের বাসায় প্রোগ্রাম হতো, তো আপুরা চলে আসতো। কিন্তু আমার মেঝো আপু তো প্রায় 11 বছর ধরে মালয়েশিয়াতে থাকে, ও বাদ পড়তো। এখন আমি 1 বছর ধরে মালয়েশিয়াতে আছি, আমার আর আমার আপুর আসলে শুক্রবার বলে কোনো কিছু নেই। শুক্রবারে আমার অফিস থাকে, ওর মিটিংস থাকে। তো আসলে রবিবার ছাড়া আমাদের সেরকম একটা সময় হয় না। দেখা যায় রবিবার আমরা রান্নাও করি না, আমরা বাইরে ঘুরে বেড়াই, বাইরেরই খাবার খাই। তো আসলে শুক্রবারের ওই ফিলিংসটা না বাংলাদেশে নিজের বাড়িতে না গেলে মনে হয় না আর পাবো। শুক্রবারের ব্যাপারে আফসোস করতে করতে আমার তরকারিও তৈরি হয়ে গেল। উপর থেকে আমি হচ্ছে কিছু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, তো আমার তরকারি রেডি।